নমস্কার, সুপ্রভাত। আজকে আমরা আলোচনা করে দেব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2024 সালে মাইনর সিলেবাস অনুযায়ী এনইপি সিলেবাস অনুসারে দ্বিতীয় সেমিস্টারের বাংলা সাজেশন। আমাদের চতুর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে আমাদের অভূতপূর্ব আমরা সাফল্য পেয়েছি। আপনারা ইউটিউবে গেলে সেটা আমরা কমেন্টস বক্সে সেটা আমরা জানতে পারবেন। আমরা তুলে ধরব, স্ক্রিনে আমরা তুলে ধরব যে ছাত্রছাত্রীর মতামত কি পরীক্ষা দেওয়ার পরে। তো আমরা আজকে সেই সাজেশন, প্রতীক্ষিত সেই সাজেশন আলোচনা করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। এইটুকু রিকোয়েস্ট আমরা তোমাদের কাছে করতে পারি, এর বেশি কিছু করতে পারি না। আর যদি না পছন্দ হয় করবেন, ওকে, সুন্দর। তবে তোমার একটা সাবস্ক্রাইব এবং তোমার একটি কমেন্টস আমাদেরকে আগামী ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ আমাদেরকে দিয়ে থাকে। আর সেটাই আমাদের শেষের কবিতা পাঠ কেন্দ্রের আমাদের প্রেরণা। তোমরা দেখছো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর সেই ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা প্রকাশ করব দ্বিতীয় সেমিস্টারের বাংলা মাইনর সাজেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আমরা যে প্রশ্ন যে দাগে বলে দেবো সেই প্রশ্ন সেই জায়গায় আসবে। এটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা, এটাই হচ্ছে ছাত্রছাত্রীদের ফিডব্যাক। এক দাগে আমরা একটা বলি, এখানে একের ক এবং খ থাকে, প্রশ্ন থাকে। সেই এক দাগের ক এবং খয়ের প্রশ্নের মধ্যে আমরা যেভাবে সাজেশনটা আজকে সাজিয়ে রেখেছি, যদি শুধু খটা করো, কটা যদি করা হয় তাহলে খয়ের ওই এটা হাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তা আমরা প্রথমে আলোচনা করি যে প্রশ্ন আসবে। আমরা 5টা প্রশ্ন দিচ্ছি, দুটো প্রশ্ন খুব ভালো করে করবে, দুটো থেকে একটা আসবেই। তো প্রথমে বলে দিই, প্রাচীন বাংলা ভাষার কালগত সীমা ও নিদর্শন উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। আদি মধ্য বাংলার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করে এর ভাষাগত বৈশিষ্ট্য লেখো। এই দুটো প্রশ্ন ভালো করে যেতে হবে। পাশাপাশি যে প্রশ্নটা তোমাদের দেখে যেতে হবে, অন্তর মধ্য বাংলার কালসীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, এবং মধ্য বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করে এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো তোমাদেরকে করে যেতে হবে। তাহলে এর থেকে এক দাগের এবং দু দাগের যে টিকা আসবে, দু দাগের কয়েক যে টিকা আসবে এর মধ্যে কমন পেয়ে যাবে। অথবা একের অথবা যে প্রশ্নগুলো আসবে, তবে এই এক দাগের কয়েক প্রশ্নগুলো করলে অথবাটা তোমাদের করার খুব বেশি প্রয়োজন হবে না। তবু আমরা বলে দিচ্ছি যে একের ক্ষয়ে যে প্রশ্নগুলো থাকবে, দুটো প্রশ্ন তো দুটোর মধ্যে একটা আসবেই। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নিদর্শন উল্লেখ করে এর বৈশিষ্ট্য লেখো। আবার বলছি, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নিদর্শন উল্লেখ করে এর বৈশিষ্ট্য উল্লেখ করো। মধ্য ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নিদর্শন উল্লেখ করে এর বৈশিষ্ট্য উল্লেখ করো। পাশাপাশি যেটা দেখে যেতে হবে, মধ্য ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নিদর্শন উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এটা গেল আমাদের একের ক এবং খ। এবার আমরা গ ঘ একসঙ্গে আমরা করে দিয়েছি। এখানে আমরা 5টা প্রশ্ন দেব, দুটি প্রশ্ন খুব ভালো করে করবে, তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, বঙ্গালী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। আবার বলছি, বঙ্গালী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? এই ভাষার বৈশিষ্ট্য লেখো। অপর প্রশ্ন, কামরূপী উপভাষার অঞ্চল সহ এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ রাখো। তাহলে বঙ্গালী এবং কামরূপী এই দুটি ভাগ করে গেলে তোমাদের কমন আসবে। পাশাপাশি যেটা দেখে যেতে হবে গুরুত্বপূর্ণ,
বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এর ভাষাগত বৈশিষ্ট্য লেখুন। ঝাড়খণ্ডী এবং রাঢ়ী উপভাষা, এটা দেখে যাবে। এবার আমরা আসবো একের উমা এবং চদাক, দুটো প্রশ্ন দেব, দুটোর মধ্যে একটা আসবেই, খুব ভালো করে শুনে রাখো। দুটো প্রশ্ন দেবো এখানে, উমা এবং চয়দাকের মধ্যে দুটো প্রশ্ন তোমাদের থাকবে, একটা প্রশ্ন লিখতে হবে, দুটো প্রশ্ন দেবো, তোমাদের কমন এসে যাবে। ধ্বনি পরিবর্তনের কারণগুলি উদাহরণ সহ আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের কারণগুলি উদাহরণ সহ আলোচনা করো। অথবা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ লেখো। আসবেই, দুটোর মধ্যে একটা আসবেই। তবু এই দাগে মাঝে মাঝে মধ্যে আমাদের টিকা দিয়ে দেয়, সেই টিকা, সম্ভাব্য টিকাগুলো আমরা আলোচনাও করে দিচ্ছি, তোমরা দেখে যেতে পারো। অর্থ সংকোচ, অর্থ সংক্রম, অর্থ বিনতি, স্বরলোপ, সমীভবন, শ্রুতিধ্বনি, অপিনিহিতি, লোক নিরক্তি, স্বরসঙ্গতি, অবিশ্রুতি এবং বর্ণ বিপর্যয়। এবার আসবো আমরা একের ছ এবং বর্গীর চ। এই দাগটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু একটু সমস্যা হতে পারে, আমরা কিন্তু আগেই বলে দিচ্ছি, কারণ এই দাগের প্রশ্ন কোনো ধারাবাহিকতা থাকছে না। বিগত দিনের যে প্রশ্নগুলো আমরা আমাদের হাতে আছে সেখানে আমরা দেখেছি। তবে এখানে একটা জিনিস তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তবে সেটা তোমরা করতে পারবে, যেটা হলো আইপিএ। একটা বাংলা প্যাসেজ তুলে দেবে, সেটাকে তোমাদের আইপিএ তে করতে হবে, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। অর্থাৎ সর্বর্ণ ব্যঞ্জন বর্ণগুলো একটু শিখে গেলেই তোমরা এই প্রশ্নগুলো উত্তর, এই প্যাসেজের উত্তর লিখতে পারো, সুন্দরভাবে করতে পারবে। তবু এই সম্ভাব্য এই দাগের যে প্রশ্নটা আসতে পারে, আমরা পূর্বেই বলেছি এই দাগের প্রশ্ন কিন্তু একটু সমস্যা হবে, তবুও আমরা বলে দিচ্ছি। রোমীয় বর্ণমালার পরিচয় দাও। রোমীয় বর্ণমালার পরিচয় দাও। অথবা রোমীয় বর্ণমালার উদ্ভব ও বিকাশের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। রোমীয় বর্ণমালার উদ্ভব ও বিকাশের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। এটা দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা, না আসলে তোমরা লিপ্যন্তরটা করবে, আইপিএটা করে রাখবে। এবার আমরা আসবো দুদাগ, দুইয়ের কদাকে, যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। অন্ত মধ্য বাংলা ভাষার সময়কাল নিদর্শন উল্লেখ করে এর দুটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। অন্ত মধ্য বাংলা এবং প্রাচীন বাংলা। অন্ত মধ্য বাংলা অথবা প্রাচীন বাংলা, এই দুটোর মধ্যে একটা এসে যাবে আশা করছি। খ থেকে যে প্রশ্নটা আসবে, বরেন্দ্রী উপভাষা অথবা নব্য ভারতীয় আর্য ভাষা। আর দুটো প্রশ্ন আছে, সেটা আমরা এক দাগের কয়ে আমরা আলোচনা করে দিয়েছি, বঙ্গালী এবং কামরূপী উপভাষা। আর যেটা সর্বশেষ দেখে যাবে, উপভাষা কাকে বলে, এই উপভাষা কয় প্রকার ও কি কি। এটা ক এবং খ, এই প্রশ্নগুলো আসবেই। গদাক, গদাকে তোমাদের লিখতে হবে, এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একের উমা এবং চ দাগে যে প্রশ্নটা আমরা বলেছি, শব্দার্থ পরিবর্তনের ধারা এবং ধ্বনি পরিবর্তন, দুটোর মধ্যে একটা ওখানে আসছে। আর অবশিষ্ট যে প্রশ্নটা থাকবে সেটা কিন্তু দুদাগের গয়ে আসবে, সেখানে আসার সম্ভাবনা শব্দার্থ পরিবর্তনের ধারা। অথবা এখানে পাশাপাশি যে প্রশ্ন যেটা দেখে যাবে টিকা, ইতিমধ্যে তোমাদের করে দেওয়া হয়েছে শিশুর কবিতা পাঠকেন্দ্র থেকে, তবু আবার আমরা বলে দিচ্ছি। স্বরভক্তি, সমীভবন, জোর কলম শব্দ, অল্প প্রাণবর্ণ, মহাপ্রাণবর্ণ, অবিশ্রুতি, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, বিষমীভবন, সমাক্ষর লোপ, সাদৃশ্য, এগুলো করে যাবে। একের ঘ, এখানে দুদাগের চারটে প্রশ্ন থাকবে, দুটো প্রশ্ন লিখতে হবে।
এক এক ঘরে আইপিএ তোমাদের লিখতে হবে। আমি যে এখানে আমার সম্ভবত 10টি দেওয়া হয়েছে, এই 10টি প্র্যাকটিস করে গেলে তোমাদের অবশ্যই কমন পাবে। অবশ্যই আমরা এর আগের ক্লাসে কিন্তু আমরা বোর্ড আউট করে দিয়েছি, তোমরা সেখানে দেখে নিতে পারো কিভাবে আইপিএ শেখার সহজ নিয়ম বলে একটা আমরা ভিডিও প্রকাশ করে দিয়েছি, সেখানে তোমরা দেখে নিতে পারো। এটা কিন্তু এই যে এখানে 5 নম্বরের মধ্যে কিন্তু 5 নম্বর অবশ্যই পাবে। হর্ষই দন্তস্ব রি বর্গীয় জ প তালবস্য ও চ হর্ষ অন্তুস্ত আ খ উঙ ঠ। এই করা করে গেলে এই যে 10টি আমরা দিলাম অবশ্যই এই কটা তোমরা কমন পাবে। তা আশা করছি আমরা আজকে যে সাজেশনটা প্রকাশ করলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের মাইনর সিলেবাস অনুসারে, এটা যদি তোমরা ফলো আপ করো, আমরা কথা দিচ্ছি যেমনভাবে 6 সেমিস্টার 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা অনার্স এবং পাশের কমন পেয়েছে, তোমরাও কিন্তু 100% কমন পাবে। আর কমন পেলে পরীক্ষার পর অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দেবে, এটুকু আমরা আশা রাখি। তো আজ আসি, আগামী দিনে কোন এক সকালে তোমার সাথে আমার ঠিক এরূপভাবে দেখা হবে। নমস্কার।